হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমাস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দেখুন, গরমকালে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি সংবেদনশীল হয়ে থাকে, মানে অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে। আমরা জানি যে বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ থাকে বরাবরই, বাট গরমকালে কিন্তু তার মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। এবং এই যে অনেক বেশি বেড়ে যায় সংবেদনশীলতার মাত্রাটা, সেজন্যই কিন্তু দেখা যায় বাচ্চাদের স্কিনে ইরিটেশন বা রুক্ষতা, সেটার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে। এবং সেই যে রুক্ষতা থেকেই কিন্তু বাচ্চাদের মাথার যে স্কাল্প রয়েছে সেটাতে কিন্তু ক্র্যাডল ক্যাপের মতো একটি প্রবলেম তৈরি হতে দেখা যায়, মানে একটি লেয়ার পড়ে যায়। এবং সেই যে ক্র্যাডল ক্যাপের প্রবলেমটা, সেটা যখন আমরা দূর করতে চাই বা সেটা যখন আমরা রিমুভ করতে চাই বা ক্লিন করতে চাই, তখনই কিন্তু আমাদের মাথায় চলে আসে যে কি দিয়ে সেটা দূর করতে পারবো বা সেটা ক্লিন করতে পারবো বা রিমুভ করতে পারবো। তো তখনই কিন্তু শ্যাম্পুর বিষয়টা চলে আসে। তো গরমকালে বাচ্চাদের জন্য বেস্ট শ্যাম্পু আমরা কিভাবে কিনবো বা কি হতে পারে, বা শ্যাম্পু যখন কিনতে যাবো তখন কি কি বিষয় আমরা মাথায় রাখবো, সেই সম্পর্কিতই আজকে অনেক ইনফরমেশন দিব এই ভিডিওটির মাধ্যমে। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, একদম লাস্ট পর্যন্ত দেখবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে ভিডিওটি পেয়ে আপনি কতটুকু উপকৃত হয়েছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জেসমাস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গরমকালে বেস্ট বেবি শ্যাম্পু কেনার জন্য যে চারটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে, তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে শ্যাম্পু যে কিনবো তার মধ্যে বেবি সেফ ইনগ্রেডিয়েন্টস রয়েছে কিনা সেটা আমরা চেক করে দেখবো। মানে সেটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো বেবি সেফ ইনগ্রেডিয়েন্টস কিনা সেটা আমরা দেখে নিব। শ্যাম্পুর মধ্যে যখন আমরা বেবি সেফ ইনগ্রেডিয়েন্টস খুঁজতে যাব, তখন যেন সেটার মধ্যে গ্লিসারিন থাকে। তো এটা হলো 1 নাম্বার ইনগ্রেডিয়েন্টস। আর 2 নাম্বার ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কোকোনাট বেসড মাইল্ড ক্লিনজার। মানে যখন আমরা বেবি শ্যাম্পুটা চুজ করতে যাব কেনার জন্য, তখন আমরা দেখবো যে সেই শ্যাম্পুটা এই দুটো উপাদান দিয়ে তৈরি কিনা। মানে একটা হচ্ছে গ্লিসারিন রয়েছে কিনা, আরেকটি হচ্ছে কোকোনাট বেসড মাইল্ড ক্লিনজার সেটার মধ্যে রয়েছে কিনা। তো দেখুন, শ্যাম্পু তৈরি করতে তো নিশ্চয়ই কোনো পদার্থ লাগে, মানে অনেক ইনগ্রেডিয়েন্টস লাগে। তবে সেটা দেখে নিবেন যে যে ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেটা বেবির জন্য সেফ কিনা, বেবি ফ্রেন্ডলি কিনা, মানে বেবি সেফ ইনগ্রেডিয়েন্টস সেটার মধ্যে রয়েছে কিনা। তো যখন বেবি শ্যাম্পু কিনতে যাবেন তখন অবশ্যই চেক করে নেবেন এই দুটো উপাদান রয়েছে কিনা বেবি শ্যাম্পুটির মধ্যে। তো যখনই সামার বেবি কেয়ার, মানে গরমকালে বাচ্চাদের যত্ন বা গরমকালে বাচ্চাদের ত্বকের যত্ন বিষয়গুলো যখন আমাদের মাথায় আসবে, তখনই কিন্তু আমরা চিন্তা করি যে কি কি প্রোডাক্ট বা কি কি বেবি ফ্রেন্ডলি প্রোডাক্ট আমরা কিনতে পারি যা বাচ্চাদের জন্য বেশ ইউজফুল হবে। এবং তখনই কিন্তু আমরা দেখবো যে প্রোডাক্টটি কিনি না কেন সেটার মধ্যে বেবি ফ্রেন্ডলি বা বেবি সেফ ইনগ্রেডিয়েন্টস রয়েছে কিনা। তো গরমকালে বাচ্চাদের জন্য যখন শ্যাম্পু কিনতে যাবেন বা বেস্ট শ্যাম্পু কিনতে যাবেন, তখন আপনাকে যে বিষয়টি 2 নম্বরে চেক করতে হবে তা হচ্ছে নো মোর টিয়ার্স ফর্মুলা দিয়ে তৈরি কিনা সেই প্রোডাক্টটি। মানে সেই শ্যাম্পুটি নো মোর টিয়ার্স ফর্মুলা দিয়ে তৈরি কিনা। তো এইটা কিন্তু মাস্ট, এটা আপনাকে দেখতে হবে। কারণ শ্যাম্পুটিতে যদি মেনশন করা থাকে যে নো মোর টিয়ার্স ফর্মুলা, তাহলে কিন্তু এই শ্যাম্পুটি বাচ্চার জন্য ভালো হবে। বাচ্চা চোখের জন্য ইরিটেশন করবে না এই শ্যাম্পুটি। যখন আপনি বাচ্চার মাথায় এই শ্যাম্পুটি লাগাবেন, তখন কিন্তু বাচ্চার চোখে ইরিটেশন করবে না, বাচ্চার চোখ দিয়ে পানি পড়বে না, বা বাচ্চা কিন্তু কোনো ধরনের আনইজি ফিল করবে না। তো মোট কথা হচ্ছে বাচ্চাকে সুরক্ষিত রাখবে। 3 নাম্বার যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে যে শ্যাম্পুটি আপনি বাচ্চার জন্য কিনতে যাচ্ছেন বা কিনবেন বলে চিন্তা ভাবনা করছেন, সেটা দেখে নেবেন যে সেটা ডক্টর দ্বারা টেস্টেড কিনা, মানে পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ দ্বারা অ্যাপ্রুভড কিনা। যদি সেটা পেডিয়াট্রিশিয়ান মানে শিশু বিশেষজ্ঞ বা ডক্টর দ্বারা অনুমোদিত থাকে, তাহলে বুঝে নেবেন সেই শ্যাম্পুটি আপনার বাচ্চার জন্য সেফ, বাচ্চার জন্য কিন্তু খুবই ভালো। তো গরমে বাচ্চাদের যত্নের জন্য বা গরমে বাচ্চাদের ত্বকের যত্ন বা চুলের যত্ন বা বাচ্চাদের মাথার যে স্ক্যাল্পটা রয়েছে তার যত্নের জন্য যখন আপনি বেবি শ্যাম্পু কিনতে যাবেন, তখন অবশ্যই যে 3টি স্টেপ আমি ক্রমান্বয়ে বলেছি সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করে তারপর কিন্তু সেই শ্যাম্পুটি আপনাকে কিনতে হবে। লাস্ট বাট নট লিস্ট, ফাইনালি আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে বাচ্চাদের জন্য যখন আপনি বেবি শ্যাম্পু কিনতে যাবেন, তখন দেখে নেবেন যে পিএইচ ব্যালেন্সটা যেন ঠিক থাকে। দেখুন, বাচ্চাদের পিএইচ ব্যালেন্সটা কিন্তু নিউট্রাল হয়, মানে মোটামুটি 7 এর কাছাকাছি থাকে। তাই একটি শ্যাম্পুর পিএইচ ব্যালেন্স কিন্তু 5.5 থেকে 6 পর্যন্ত মোটামুটি থাকা উচিত, যা বাচ্চাদের ন্যাচারাল স্কিনের যে বেরিয়ারটা থাকে সেটাকে ঠিক রাখে, মানে স্কিনটাকে ভালো রাখে। আর যদি পিএইচ ব্যালেন্স না হয়, তাহলে কিন্তু দেখা যায় স্কিনের উপর বেশ একটা ভালো ক্ষতিকর ইফেক্ট ফেলে। সেই জন্য বেবি শ্যাম্পুটা কিন্তু পিএইচ ব্যালেন্সড হওয়া উচিত। এবং দেখুন, যদি পিএইচ ব্যালেন্স না হয়, তাহলে দেখা যায় সেই শ্যাম্পুটা থেকে কিন্তু বাচ্চা স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। দেখা যাবে ইচিং হচ্ছে, র্যাশেস হচ্ছে, এছাড়াও নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বাচ্চা স্কিনটা।
তো এমন অনেকেই আছেন বা এমন অনেক রিমোট এরিয়াতে থাকেন যারা আসলে বুঝেন না যে বাচ্চার জন্য কি ধরনের শ্যাম্পু কেনা উচিত, বা এই যে গরম পড়ে গেছে, গরমকালে বাচ্চাদের ত্বকটা যেন ভালো থাকে, বাচ্চাদের চুলটা যেন ভালো থাকে, স্ক্যাল্পটা যেন ভালো থাকে, সেই জন্য কি ধরনের বেবি শ্যাম্পু কেনা উচিত, বা বেস্ট বেবি শ্যাম্পু যখন আমি কিনতে যাব তখন আমি কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো। তো আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনি বুঝতে পারবেন যখন আপনি আপনার বাচ্চার জন্য বেবি শ্যাম্পু কিনতে যাবেন তখন এই যে আমি 4টি বিষয় মাথায় রাখতে বললাম, এই 4টি বিষয় আপনি খেয়াল রেখে বা 4টি বিষয় মিলিয়ে দেখবেন যে সেই 4টি বিষয় ঠিক আছে কিনা। এভাবে কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য কিন্তু বেবি শ্যাম্পু বা বেস্ট বেবি শ্যাম্পু কিন্তু কিনতে পারবেন। বাজারে কিন্তু অনেক ভালো ভালো বেবি শ্যাম্পু রয়েছে যা দিয়ে কিন্তু বাচ্চার স্ক্যাল্পটাকেও ভালো রাখা যায় এবং বাচ্চার চুলটাকেও কিন্তু ভালো রাখা যায়। দেখুন, এই ভিডিওটি কিন্তু আমি সম্পূর্ণ পার্সোনালি তৈরি করছি, আমি কিন্তু কোনো পেড প্রমোশনাল ভিডিও তৈরি করছি না বা আমি কিন্তু কোনো প্রোডাক্টের রিভিউ করছি না। তবে আমি পার্সোনালি, আপনারা যারা জানেন না যে কি কি শ্যাম্পু আমরা কিনতে পারি বা আমরা সার্চ করতে পারি আমাদের বাচ্চার জন্য, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি কিন্তু কর্ডোমো বেবি শ্যাম্পু কিনতে পারেন, সেটাফিল বেবি শ্যাম্পু কিনতে পারেন, অথবা জনসন বেবি শ্যাম্পু কিনতে পারেন, অথবা অ্যাভেনো ব্র্যান্ডের কিন্তু শ্যাম্পু কিনতে পারেন। তো এই যে 4টি আমি বললাম, এছাড়াও কিন্তু মার্কেটে আরো অনেক অনেক ভালো ভালো শ্যাম্পু রয়েছে। তো আমি 4টি আমি জানি পার্সোনালি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো প্রোডাক্টের রিভিউ করছি না বা কোনো পেড প্রমোশনাল ভিডিও তৈরি করছি না। তো আপনারা যারা যারা জানেন না যে কি ধরনের শ্যাম্পু কিনবেন, তখন কিন্তু এই যে এই ব্র্যান্ডগুলো বা আরো অনেক ভালো ভালো ব্র্যান্ড রয়েছে, আপনারা শ্যাম্পু কিনতে পারেন। তবে যে ব্র্যান্ডেরই যে শ্যাম্পুই কিনেন না কেন, যখন বাচ্চাদের জন্য বেবি শ্যাম্পু কিনতে যাবেন তখন কিন্তু এই যে আমি যে 4টি বিষয় মাথায় রাখতে বললাম, এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে বা মিলিয়ে রেখে কিন্তু আপনার বাচ্চার জন্য এই গরমের সিজনে বেবি শ্যাম্পু কিনবেন। আপনাদেরকে এখানে আমি কর্ডোমো বেবি শ্যাম্পুটা একটু দেখিয়ে নিচ্ছি। এটা আমি কিছুদিন আগে আমার বেবিদের জন্য কিনেছিলাম, বাট এখন আমি আপাতত এটা ইউজ করা বন্ধ রেখেছি। তার কারণটা আমি আপনাদেরকে বলবো। প্রথম কারণটা হচ্ছে, দেখেন এইখানে যে কালারটা দেখা যাচ্ছে, এখানে যে অরিজিনাল যে শ্যাম্পুটার কালার সেটা কিন্তু ভিডিওটিতে আসেনি সামহাউ। তো কালারটা হচ্ছে গিয়ে অলিভ অয়েলের যে কালারটা থাকে সেই কালারটা, মানে অলিভ একটা কালার এই শ্যাম্পুটার। তো প্রথমত আমি এটা কিনেছিলাম, বাট আমি আসলে কিছুদিন ব্যবহার করার পরে আমার কাছে এটা একটা ভালো লাগেনি। হয়তো এটা অনেকেই স্যুট করে, অনেক বেবিরই হয়তো স্যুট করে, কারণ কর্ডোমো বেবি শ্যাম্পু কিন্তু খুবই ভালো। বাট আমার বেবিদের এটা স্যুট করছে না, আমার কাছে আর কি এটা ভালো লাগছে না। তো এটা কেন আমি রিজেক্ট করছি বা কেন আমি আর ইউজ করছি না, তার কারণ হচ্ছে এই যে এটার কালারটা, সেই আমার কাছে মনে হয়েছে কালারটাতে একটু আর্টিফিশিয়াল কোনো কালার আছে। তাছাড়া এখানে কিন্তু লেখা আছে যে মাইল্ড ফ্র্যাগ্রেন্স অ্যাড করা আছে, মানে আর্টিফিশিয়াল একটু গন্ধ যোগ করা আছে। সেই কারণেই আসলে আমি এই বেবি শ্যাম্পুটা আপাতত বন্ধ রেখেছি ব্যবহার করা থেকে। আমি পার্সোনালি এই শ্যাম্পুটা ব্যবহার করছি না, তার মানে কিন্তু এই নয় যে শ্যাম্পুটা ভালো না। শ্যাম্পুটা কিন্তু ভালো, কেননা এখানে কিন্তু ডার্মাটোলজিস্ট দ্বারা যে টেস্টেড সেটা কিন্তু বলা আছে, লেখা আছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিও তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার বাচ্চার বয়স কত সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন পেতে এবং ছোট ছোট টিপস পেতে আমার জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।